আজ তোমাদের কাছে কিছু মনের কথা শেয়ার করতে এসেছি। তোমরা অনেকেই দেখেছো আমি টুকিটাকি ভিডিও করি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। এক দাদা ভাই আমাকে কমেন্ট করেছে, বলছে বোন তুমি কেন রোজ ভিডিও দাও না? সত্যি কথা বলতে আমি সময় পাই না। মায়ের শরীর খারাপ আর বাড়ির টুকিটাকি কাজ করতে করতে আমার আর সময় হয়ে ওঠে। সকালবেলা ঘুম থেকে উঠে মাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে। ডাক্তার দেখিয়ে এসে আমি এখন যাব পড়াতে। আর আমাদের বাড়ির পরিস্থিতিটা একবার দেখো। টানা কয়েকদিনে যে বৃষ্টি হয়েছে তাতে আমাদের বাথরুম, কলতলা, ঠাকুরঘর সবটাই ডুবে গেছে। আর সকালে যখন মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলাম তখন এক কাকুর বাড়ির ভিতর দিয়ে যাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে একদিন গেলাম, দুদিন গেলাম, প্রতিদিন কিন্তু আর যেতে দেবে না, নিজেরও খারাপ লাগে। আর ওই যে একটা দূরে লাইট জ্বলছে, চালা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমাদের ঠাকুরঘর। আর এই যে জল উঠেছে, এই জলগুলো টানতে টানতে কতগুলো মাস যে সময় লাগবে তার নেই ঠিক। আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, যখন আমি ওই কাকুটার বাড়ির মধ্যে দিয়ে যাচ্ছিলাম সারা পাড়াটা কিন্তু শুকনো। শুধু এবছর বলে না, প্রতি বছরই আমাদের এইরকম পরিস্থিতি হয়। সারা পাড়ার লোকের জল আমাদের বাড়ির ওখানে এসে জমা হয়, কারণ জল পাস করার কোনো জায়গা নেই। আর এই যে গলিটা দেখছো, এই গলির জলটাও কিন্তু আমাদের ওখানটা গিয়ে জমা হয়। যেহেতু আমাদের বাড়ির ওখানে জলে ভর্তি হয়ে আছে, তাই এইখানকার জলটাও পাস হচ্ছে। আর এত বড় পাড়ার মধ্যে যত জল কিন্তু সব আমাদের বাড়িতেই জমেছে। আর আমি যেই রাস্তা দিয়ে পড়াতে যাব, শুধু এই রাস্তাটাই জল জমেছে। আর এই বাড়িতে এসেছিলাম পড়াতে, এইখানে একটু জল জমেছে। আর ওই যে তিরপলটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের ঠাকুরঘর। তো যাই হোক, এই হলো আমার বর্ষার পরিস্থিতি। আচ্ছা তোমাদের কি আমার বাড়ির মতো এইরকম জল উঠেছে? যদি ওঠে অবশ্যই কিন্তু জানিও।